নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়। আমি ভারতের আসাম রাজ্যের মধ্যে আমি বসবাস করি। আমার সেই বাবার নাম হইল মৃত নুরুল ইসলাম। আমার থানা গ্রাম খান্দাপুকুরি, থানা মিকিরভেটা, পোস্ট অফিস মিকিরভেটা, জেলা মরিগাঁও, আসাম। আমি একজন শিক্ষক, আমি একজন প্রাইমারি টিচার। আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 1996-এ। সেই বাবদ আমি পড়তে আছি রানিং। এফটি কেসের মধ্যে আমার একটা কেস আছে, এফটি কেস খারাপ হলে আমি 2018-র মধ্যে ডিটেনশন ক্যাম্পে যাই। ডিটেনশন ক্যাম্পে 2 বছর থাকার পরে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে আমার আইতে বলে সুবিধা দিছে, আইসি। তারপরে আমার আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। আমার কেস চলতেছে। আমার লগে আমার ভাই 2জন, আমার ভনী 1জন। আমার সেদিন করলো কি পুলিশে যায় গত মে মাসের 23 তারিখে যায় গরম বর্ডার পুলিশ আমার আইতে বলে। তারপরে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ 24 তারিখে চলতেছে। এই আমার লগে আমার ভাই আমার এসপি অফিসে 2 হাতের ফিঙ্গার মারে সেদিন করলো কি অফিসে যায় গত মে মাসের 23 তারিখে যায় গরম আমার তারপরে মাটিয়া গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে মাটিয়া তারিখে ডিটেনশন ক্যাম্পে লইয়া। এইটা আমি এনে 24 তারিখে আইসি, 25 তারিখ, 26 তারিখে, কালকার 27 তারিখ আমার লইয়া। কালকার 27 তারিখে মাটিয়া আসর নামাজ পড়ে আমি গোয়ালপাড়া বাবা হয়েছি। মাটিয়া ঘুরে আসি, খবর পেলাম মরিগার মানুষ ডাকছে, মরিগার মানুষ ডাকছে, গোয়ালপাড়ার মানুষ ডাকছে। 24 তারিখে আইসি, শোনিতপুরের মানুষ ডাকছে, 26 তারিখে 4টা ডিস্ট্রিক্টের মানুষ 27 তারিখ। প্রথম কালকে 27 তারিখে আমরা গেলাম, মরিগার মানুষটি গেলাম। আমরা 9 জন ছিলাম মরিগার মানুষ বাবা হয়েছি। তা আমরা গেছি, যাওয়ার পরে খবর পাইলাম যে মরিগার আরো মানুষ আছে। এই যে অন্যান্য মরিগার মানুষ ডাকছে, গোয়ালপাড়ার মানুষ ডাকছে, তারপরে করলো কি 4টা ডিস্ট্রিক্ট। আমি বললাম আমি যাবো না, গাড়ি রেডি করছে, বিএসএফ গেছে, 2 গাড়ি 3 গাড়ি 4 গাড়ি, 9 জন ছিলাম মরিগার। আমি যাবো না, আমি যাবো না কইছি। আর স্টে করে করছে কি ডিটেনশন ক্যাম্পের ভিতরের দুয়ারটা মারি হালাইছে, লক করে। পরে আমার মারধর শুরু করছে। কি খুব অমানবিক ভাবে মারপিট করছে। আমার হাত 2টা বান্ধা, আমার চোখ বান্ধা গাড়ি তুটাইছে। আমি যাবো না, তারপরে আমি যাবো না কইছি। আর আমি মরে যাইতেছি বলে ডিটেনশন ক্যাম্পে তো আমার ভাইয়ের মতো পানি খাই। আমি আমার চোখটা খুললে ধরে আমার দেখি শুরু করছে, চুপচাপ থাক, খুব অমানবিক কইছে, চুপচাপ মারপিট করছে। তারপরে এখানে আমাকে 32 জন মানুষ আছে এই গাড়িটা, খালি মরিগাঁও ডিস্ট্রিক্টের 9 জন, অন্যান্য বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আইছি। আমরা এর মতো একটু পানি পরে আমার চোখটা খুলে ধরে বাদ দিতেছে, ধাপ করে থাল বাইরে বাদ দিতেছে, ডিস্ট্রিক্ট দিতেছে। আমি কইলাম যে বলে আমার দিবেন না, এখানে আমারও চোখ খুলে 2জন মানুষ খুললে গাড়িটা সার দয়া মরিগাঁও ডিস্ট্রিক্টের 9 জন। আমি বাদ খাইলাম ডিস্ট্রিক্টের। খাওয়ার পরে রাইট আইছি আমরা এমন করে আনতে আনতে এখানে প্রায় 4টা বাজছে। এবারে ভাত দিতেছে, এই যে থাল বাইরে এটা কাকরি। আমি কইলাম যে বলে আমার চলা না কাকরি পাড়া, এই যে বর্ডার গেট যেটা মানকাসার ইয়ার। আমি ভাত খাইলাম। এই কাকরি পাড়া আমি তো জানি না, কারণ আমি ইন্ডিয়ান মানুষ। এই করলো কি কাকরি পাড়া গেটের আমগরে পার করে দিল। কাকরি 14 জন চলা। তারপরে আমরা এনে গেলাম আমগরে আবার আপনাকে মানকাসার এই ইয়ার কি এই বাংলাদেশের আর কি কাকরি পাড়া। আমি তো জানি না, আমি ইন্ডিয়ান না। আপনারা কেমন এই করলো কি কাকরি পাড়া বলবো না, অবৈধ হিসাবে দিল। এই তরি অহন্তরি আমরা মানে এখানেই আছি। তারপরে আমরা এনে গেলাম দোয়া করে আমগরে আবার আমরা যাতে ন্যায় পাই। এই আমি আপনারা কি ওই স্থায়ীভাবে আপনারা এনআরসি ভুক্ত রয়েছেন কিনা? ইন্ডিয়া আমি এনআরসি কর্মী ছিলাম, এনআরসি কাম করছি। এলপি টিচার আমার এনআরসি কাম দিছে।
তারপরে ওই যে আমার যেন কেসের ইয়ে হইলো এর লাগে মানে আমার এনআরসি ফাইনাল ড্রাফটের মধ্যে এনআরসি আহে নাই আচ্ছা আমি কোনো সমস্যা নাই আমার কেস হচ্ছে ফাইনাল ফর্ম আপনার স্কুলের নাম কি আমার এনআরসি ভুক্ত রয়েছেন কিনা আমি ইন্ডিয়া আমি এনআরসি কর্মী ছিলাম টিচার আমার স্কুলের নাম হলো ঠ্যাংখালি খান্দা আমার এনআরসি এলপি তারপরে প্রাইমারি